এই ওয়েটার, মেনু। এটা না আমার এক্স বয়ফ্রেন্ড? ও কি তাহলে এখানকার ওয়েটার? আপনি খাবারটা দেখতে লাগেন, আমি 1 মিনিটের মধ্যে আসতেছি। ঠিক আছে। জানতাম ওর কপালে এরকম কিছু একটাই জুটবে। জি ম্যাম, কিছু অর্ডার করবেন নাকি? হ্যাঁ, অর্ডার তো আমি দেবই। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি কি এখানকার ওয়েটার? আসলে থাক, আর বলা লাগবে না। তুমি যে এখানকার কি হবা সেটা আমি বুঝতে পারছি। তুমি যাও, আমি একটু পরে বলতেছি কি খাবো। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি কি খাইবেন চয়েস করেন, আমি একটু পর আইসে অর্ডারটা নিয়ে যাইতেছি। ঠিক আছে, যাও। এই তানভীর, ওই যে 5 নাম্বার টেবিলে একটা পিৎজা আর একটা বার্গার তাড়াতাড়ি করে দিয়ে আসো, যাও। আচ্ছা স্যার, ঠিক আছে। যাও। ম্যাডাম, এখন আপনি বলেন আপনি কি খাইতে চাইতেছেন? আগে যে আমি কি করে বেড়াইতাম ভাবলেও নিজের লজ্জা লাগে। ছি, শেষমেশ ওয়েটার। আমার ভালো করেই জানা ছিল কার যোগ্যতা কত দূর। হাই রে, মানুষ একটু পরিবর্তন হইলে যোগ্যতা নিয়ে কথা বলে। কি আজব দুনিয়া। আজকে কিছু খাইলাম না, আর খাইলেও খাবারটা আমার বাসায় ঠিক পৌঁছায় যাবে, কারণ আমার ভাই এই রেস্টুরেন্টের ম্যানেজার। আর আজকে আমি আসছিলাম এই রেস্টুরেন্টটা দেখতে, আর এই রেস্টুরেন্টটা দেখতে এসে যে আমি আমার পুরনো প্রেমিককে দেখতে পাবো এটা আশা করিনি। আর শোনো, আমি চাইলেই তোমার এই চাকরিটা নিমিষের মধ্যে আউট করে দিতে পারি, কারণ আমার ভাই এই রেস্টুরেন্টের ম্যানেজার। কিন্তু আমি সেটা করব না, কারণ আমি ভাবলাম তুমি তো গরিব মানুষ, আর এটা করেই তো তোমার পেটটা চালাও। আর চাকরিটা যদি আমি নিয়ে যাই তাইলে তো মনে হয় আর খাবারও জুটবে না। আর খবরদার, কাউকে যেন আবার বলিও না এই রেস্টুরেন্টের ম্যানেজারের বোনের সাথে তোমার প্রেম ছিল। আর থাকো, আমার আবার বেশি টাইম নাই। স্যার, আপনাদের রেস্টুরেন্টের খাবারটা সুন্দর ছিল। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আবার আসবেন। ঠিক আছে। একজন সম্মান দিয়ে গেল, আরেকজন অপমান কইরে গেল। দুনিয়ার নিয়মটা খুব অদ্ভুত। কিসের এত অহংকার মানুষের? সম্মান দিলে তো কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, তাও কেন মানুষ সম্মানের বেলায় কিপটামো করে? একটা ওয়েটার হলেও কি তাকে সম্মান করা যাবে না? এই, তুই চলে যাইতেছিস? হ্যাঁ, চলে যাচ্ছি। কিছু খাইছিস? না, কিছু খাইনি। আচ্ছা থাক, সমস্যা নাই, অন্যদিন এসে খাবনি। আচ্ছা ঠিক আছে, তোর আর একদিন আই না, ভালোভাবে খাওয়াবো। আচ্ছা, খাওয়ার কথা বাদ দে, তুই কই গেছিলিস আগে সেইটা বল। আরে বলিস না, স্যারে তার ব্লেজারটা ওয়াশ করতে দিছিল, আমারে বলছে নিয়ে আসতে, তাই আমি যাই নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আর আমিও বাসার দিকে রওনা দিলাম। আরে দাঁড়া দাঁড়া, আমিও তোর সাথে যাব। আমার তো কাজ শেষ, স্যারের শুধু ব্লেজারটা দিব, তারপরে আমরা একসাথে যাব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, আমিও তোর সাথে যাচ্ছি। আচ্ছা চল। দুনিয়ার মানুষগুলা বড়ই অদ্ভুত। একটুখানি টাকা পয়সা হইলে মানুষকে তারা মানুষ মনে করে না। স্যার, এই যে আপনার ব্লেজার। কিরে, তুই ম্যানেজার হয়ে ওয়েটারকে স্যার বলতেছিস? আরে উনিই তো আমাদের স্যার। মানে? আরে পাগল, তোরে বললাম না স্যারে ব্লেজারটা ওয়াশ করতে দিছে, এটাই তো আমাদের সেই স্যার। যাকে ওয়েটার ভেবে এতক্ষণ অপমান করলাম, সেই আসলে এখানকার মালিক। রাব্বি, ব্লেজারটা দাও। দাঁড়ান স্যার, আমি আপনাকে পড়াই দিতেছি। আচ্ছা ভাইয়া, উনি যদি এখানকার মালিক হয়, তাহলে তখন যে অর্ডার নিচ্ছিল আমি তো আরো ভাবলাম উনি ওয়েটার।
আরে সেই কথা আর বলিস না, আজকে আমাদের একটা ওয়েটার অসুস্থ হয়ে গেছে, স্যার তাকে নিজেই ছুটি দেয়া দিছে। আর এইদিকে আমি ব্লেজার আনতে গেছি, তাই কাস্টমারের অনেক চাপ ছিল, তাই মনে হয় স্যার অর্ডার কাটতেছিল। আর আমাদের স্যারের মনে কোনো অহংকার নাই। তুই দেখোস না, আমাদের মা যখন অসুস্থ থাকে তখন আমি স্যাররে বললেই স্যার ছুটি দিয়ে দেয়। আর আমাদের যে কোনো বিপদ আপদে আমাদের স্যার সব সময় পাশে থাকে, কখনো মনেই হয় না যে আমি ম্যানেজার আর সে স্যার। আর এই কারণেই আমাদের স্যাররে আমরা অনেক ভালোবাসি। এই ম্যানেজার সাহেব, একটু এদিকে আসেন। আইতাছি। স্যার আপনি একটু থাকেন, ওইখানে কাজ পড়ে গেছে, আমি একটু আসতেছি। আচ্ছা যাও। আমি তখনই তোমাকে কথাটা বলে দিতে চাইছিলাম, ভালো হইছে আমি তখন তোমাকে কথাটা বলি নাই, না হলে তুমি শিক্ষাটা পাইতা না। ওয়েটার হোক বা মালিক হোক, কাউকে ছোট চোখে দেখতে নাই। আর তুমি যেটা করছো, থাক আর বললাম না। মানুষের যোগ্যতা যাচাই করা এত সহজ না। আর তুমি কি বলছিলা, তুমি আমার চাকরিটা নিয়ে নিবা। আর এখন আমি যদি চাই তোমার উপর রাগ করে তোমার ভাইয়ের চাকরিটা নিয়ে নিতে পারতাম। আর আমি ভালো করে জানি তোমাদের ফ্যামিলিটা তোমার ভাইয়ের টাকায় চলে। আর আমি যদি তোমার ভাইয়ের চাকরিটা নিয়ে নিতাম তাহলে তুমি অন্তত না খায় থাকতা। কিন্তু আমি সেইটা করব না, কারণ সবার মেন্টালিটি তো এক হয় না। আর হ্যাঁ, তুমি যদি আবার কাউকে বলতে যেও না এই রেস্টুরেন্টের মালিকের সাথে তোমার প্রেম ছিল। আর হ্যাঁ, তুমি এখন আসতে পারো। আর তুমি খাইতে পারো, বিল দেয়া লাগবে না। কখনো কাউকে তার কাজের জন্য ছোট করা হয় না, কারণ আমাদের কাজ তো ছোট হয় না, ছোট হয় আমাদের মন মানসিকতা। আর কারো চেহারায় যোগ্যতা লেখা থাকে না। যোগ্যতা, সফলতা এগুলো কষ্ট করে অর্জন করতে হয়। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে মন্তব্য জানিয়ে দিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।